আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী। আজ আমি আপনাদের সামনে HR 63 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। আসেন কথা না বাড়িয়ে মূল আলোচনা যাই। আরোগ্য হোমিওর পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না। আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ওষুধ নিয়ে, যেটি হচ্ছে HR 63 হোমিওপ্যাথিক ওষুধ। এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথি কমিশন পটেন্সি ড্রপ। HR 63 ওষুধটি মূলত আঁচিল অপারেশনে অর্থাৎ যে কোনো ধরনের আঁচিল হোক না কেন সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR 63 সেবনে সব ধরনের আঁচিল অপারেশন করতে সাহায্য করে। HR 63 ওষুধটি এটি পাকিস্তানি ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR 63 ওষুধটি ওয়ার্ডস বা আঁচিল অপারেশনের জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR 63 ওষুধের ব্যবহার ওয়ার্ডস বা আঁচিল, যে কোনো ধরনের আঁচিল অপসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। HR 63 আঁচিলের অপসারণের বর্ণনা। HR 63 হলো ওয়ার্ডসের কিংবা আঁচিলের সেরা প্রতিকার হিসাবে কাজ করে। পেলিপোনা ভাইরাসের কারণে ত্বকে ওয়ার্ডস বা আঁচিল যদি থাকে সেক্ষেত্রে HR 63 ওষুধটি অত্যন্ত কার্যকর। আচ্ছা, মেলাস বা ত্বকের ট্যাগ অপারেশনের জন্য অত্যন্ত কার্যকরী HR 63 ওষুধ। HR 63 ওষুধটি বেদনাদায়ক ফোড়া এবং কার্বকল নিরাময় করে। আচ্ছা, HR 63 ওষুধটি ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত ত্বকের জন্য ব্যবহার করা হয়। এই গেল HR 63 ওষুধের অপারেশনের বর্ণনা। এবার আমি আপনাদের সামনে HR 63 ওয়ার্ডস বা আঁচিলের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব। HR 63 ওয়ার্ডস বা আঁচিলের ভূমিকা। আঁচিল একটি রুক্ষ গঠনের সঙ্গে একটি ছোট্ট বৃদ্ধি যা শরীরে যে কোনো জায়গা হতে পারে। এটি একটি শক্ত ফোস্কার মতো বা একটি ছোট ফুলকপির মতো শরীরে দেখা যায়। ওয়াটের চেহারা শরীরের উপর বা অবস্থান ত্বকের পুরুত্বের উপর নির্ভর করে। এই গেল HR 63 আঁচিলের ভূমিকা। এবার HR 63 ওয়ার্ডস বা আঁচিলের বিভিন্ন প্রকার। এবার আপনাদের সামনে এর প্রকার নিয়ে আলোচনা করব। মানব শরীরে 5 ধরনের আঁচিল দেখা যায়। প্রতিটি শরীরে বিভিন্ন অংশে নির্দিষ্ট এবং প্রত্যেকটি স্বতন্ত্র চেহারা বা বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো সাধারণ আঁচিল। সাধারণ আঁচিল আপনার আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের বৃদ্ধি পেতে থাকে। এছাড়া অন্যান্য কোথাও দেখা দিতে পারে। তাদের একটি রুক্ষ দানাদার চেহারা এবং একটি গোলাকার দেখা যায়। শান্ত আঁচিল আশেপাশে ত্বকের চেয়ে ধূসর বর্ণের হয়। ওয়ান্টার ওয়ার্ডস বা আঁচিল। আচ্ছা, প্লান্টার ওয়ার্ডস পায়ের তলায় জন্ম হয়। এ আঁচিল দেখতে অন্য আঁচিলের মতো নয়। প্লান্টার আঁচিল বা ওয়ার্ডস আপনার ত্বককে বৃদ্ধি পেতে থাকে, এর বাইরে নয়।
ফ্ল্যাট আঁচিল বা ওয়ার্ডস। ফ্ল্যাট আঁচিল বা ওয়ার্ডস আঁচিলগুলি শান্ত, মুখ ভুরু এবং বাহুতে দেখা যায়। এগুলি দেখতে ছোট এবং খুব সহজে চোখে পড়ে। ফ্ল্যাট ওয়ার্ডগুলির একটি ফ্ল্যাট শীর্ষ রয়েছে, সেগুলি মনে হয় সেগুলো ক্যাম্প করা হয়েছে। এগুলি দেখতে গোলাপি, বাদামি এবং সামান্য হলুদ বর্ণের হতে পারে। আচ্ছা, ফিলিফর্ম ওয়ার্ড। ফিলিফর্ম ওয়ার্ডগুলি শান্ত, মুখ বা নাকের চারপাশে এবং কখনো কখনো আপনার ঘাড়ে বা চিবুকের নিচে দেখা যায়। এগুলি ছোট এবং ত্বকে একটি ছোট ক্যাম্প বা ট্যাগের মতো আকৃতির হয়। আচ্ছা, ফিলিফর্ম ওয়ার্ড আপনার ত্বকের মতো একই রঙের হয়ে থাকে। পেরিউইঙ্গুয়াল ওয়ার্ডস বা আঁচিল। পেরিউইঙ্গুয়াল ওয়ার্ডস বা পায়ের নখ বা আঙ্গুলের নিচে এবং এর চারিপাশে বৃদ্ধি পায়। এগুলি বেদনাদায়ক হতে পারে। এই গেল আপনার আঁচিলের বিভিন্ন প্রকার। আঁচিল কোথায় কোথায় হয় সেটা আপনাদের সামনে একটু তুলে ধরা হলো। এই 63টি ওয়ার্ডস বা আঁচিলের কারণ, এই আঁচিলগুলো কেন হয়, এর পিছিয়ে কারণ কি এবং রহস্য কি। ওয়ার্ডস বা আঁচিল আসলে ত্বক বা উপরে স্তরে একটি সংক্রমণ রোগ যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV পরিবারের ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এই গেল আঁচিলের কারণ। আচ্ছা, ওয়ার্ডস বা আঁচিলের সাধারণ লক্ষণ। ছোট মাংস, দেখতে দানাদার বাম্প, মাংসের রঙের সাদা, গোলাপি বা ট্যাটন, স্পর্শ রুক্ষ হয়, কালো পিন পয়েন্ট দিয়ে ছিটিয়ে যা শরীরে জমাট নালীর মতো দেখায়। এই গেল ওয়ার্ডস বা আঁচিলের সাধারণ লক্ষণ। এবার HR63 ওয়ার্ডস বা আঁচিলের ইঙ্গিত। HR63 আপনার মুখ, জনাঙ্গ এবং শরীরের অন্যান্য অংশে আঁচিল, ত্বকের ট্যাগ এবং অন্যান্য সম্য ত্বকের বৃদ্ধিতে অপসারণ করে। এই আঁচিল ছেলে মেয়ে, ছোট বড় সবারই হতে পারে। এটি সবার জন্য প্রযোজ্য। আচ্ছা, HR63 ওষুধ সেবন বিধি কীভাবে খাবেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই 1 ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি, 20 ফোঁটা ওষুধ দিয়ে দেবেন। পানিটা ভালোভাবে ঝাঁকে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। শিশুরা 7 থেকে 8 ফোঁটা ওষুধ, তারাও সমপরিমাণ পানিতে 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। এই 63 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরে আমি চিকিৎসক আপনাকে বলবো, নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয়। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। HR63 ওষুধটি সংরক্ষণ। সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন। শীতল শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আচ্ছা, বিশেষ করে যে কথা আপনাদেরকে বলছিলাম, আমার এই চ্যানেলটি কে কোন দেশ থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন,
লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা বললো কি ওষুধ প্রসঙ্গে, প্রায় মানুষ এখন ডায়াবেটিস পেশেন্ট জড়িত, তারা অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন। আমি তাদেরকে বলছি ওষুধ সেবনে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন, এতে কোনো ওষুধের কারোর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। আরেকটা কথা বলে আপনাদেরকে, যেসব মহিলা বন্ধা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, কোনো সুফল পাননি, ব্যর্থ হয়ে গেছেন, হতাশার মধ্যে আছেন, আমি তাদেরকে বলছি আপনারা আসেন আরোগ্যময় চিকিৎসা দিন। অবশ্যই এটি সম্ভব আপনার গোলকে আলোকিত করতে। আল্লাহ যে সহায়তাকে ইনশাল্লাহ এটা পারবো। ভিডিও নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আমার সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে। বিশেষ করে যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে হোমিওপ্যাথিক ওষুধ এটি সেবনের পূর্বে একজন চিকিৎসক পরামর্শ ছাড়া কোনোদিনই সেবন করবেন না। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।